আপনি কি এখনো আগের মতো ট্রেডিশনাল ওয়েতে ফেসবুক অ্যাড রান করে যাচ্ছেন? নতুন কোনো ট্রিক্স এখনো ফলো করছেন না? এমনকি আপনি হয়তো জানেনও না যে ওয়েবসাইট ছাড়াও ফেসবুকের অডিয়েন্সগুলোকে বারবার রিটার্গেট করা যায়। অথবা আমি ধরে নিলাম যে আপনার একটা ওয়েবসাইট আছে, বাট আপনি কখনো সেই ওয়েবসাইট থেকে রিটার্গেটের অ্যাডই রান করেন নাই। যখন অ্যাড রান করেছেন শুধুমাত্র মেসেজ ক্যাম্পেইন রান করেছেন, সেখান থেকে আপনি অডিয়েন্সের সাথে কথাবার্তা বলে দেন আপনার প্রোডাক্ট সেল করেছেন। হয়তো আপনি ওয়েবসাইটটা জাস্ট কাজে লাগিয়েছেন যে অনেকে অনেক কালেকশন দেখেছে, তখন জাস্ট আপনি ওয়েবসাইটটা শো করেন যে অনেকগুলো কালেকশন যাতে একসাথে দেখতে পারে, আপনার যাতে বারবার শো করা না লাগে। সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওয়েবসাইট ইউজ করছেন। আপনি যদি কোনো একটা ভিডিও অ্যাড রান করে থাকেন, তাহলে সেই ভিডিওর অনেকভাবে অডিয়েন্সকে রিটার্গেট করা পসিবল। লাইক আপনার ভিডিও যে অর্ধেক দেখেছে, বা আপনার ভিডিও হাফের বেশি দেখেছে, বা 3 সেকেন্ড দেখেছে, 10 সেকেন্ড দেখেছে, আপনি কিন্তু সব অডিয়েন্সগুলোকে পুনরায় রিটার্গেট করতে পারবেন। অনেক সময় আমরা নতুন একটা বিজনেস শুরু করে নতুন একটা পেজ ক্রিয়েট করে অ্যাড রান করে নিই, এবং সেই অ্যাডের মূল টার্গেটই থেকে সেলস। আপনি যদি শুরুতে একটা পেজ ওপেন করে যদি সেলস ক্যাম্পেইন রান করে দেন, বা আপনি কাস্টমারের কাছে কোনো প্রোডাক্ট সেল করতে চান, তাহলে কি কাস্টমার খুব ইজিলি আপনার কাছ থেকে পারচেস করে নেবে? কেন আপনার কাছ থেকে পারচেস করবে? আপনার তো অনেক কম্পিটিটর আছে। সো আপনি একদম নতুন, আপনি হুট করে একটা সেল ক্যাম্পেইন রান করেছেন, সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে নেওয়ার অ্যাকচুয়াল পয়েন্টটা কি? সো এই ক্ষেত্রে আমরা সবসময় ফানেলের কথা বলে থাকি। লাইক আপনি কোনো একটা প্রোডাক্ট যখনই লঞ্চ করবেন বা মার্কেটে নতুন একটা বিজনেস আপনি স্টার্ট করবেন, সেই ক্ষেত্রে ফার্স্টে আপনার কাছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করা উচিত। লাইক আপনি নতুন মার্কেটে আসছেন, অ্যাকচুয়ালি কী পরিমাণ বেনিফিট আপনি দিচ্ছেন মার্কেটে, কেন প্রোডাক্ট আপনার কাছ থেকে কেনা উচিত, আপনার ইউএসপিটা কি, আপনার ইউনিক সেলিং প্রপোজিশনটা মানুষকে বুঝাইতে হবে যে অ্যাকচুয়ালি কেন আপনার কাছ থেকে পারচেস করবে। সো দ্যাট আপনি যদি কোনো ভিডিও ক্যাম্পেইন রান করেন বা কোনো ইমেজ ক্যাম্পেইন রান করেন, সেইখানে কিন্তু আপনি ইজিলি আপনার অ্যাওয়ারনেসগুলো শো করতে পারেন। যদি আপনি একটা ভিডিও ক্যাম্পেইন রান করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাওয়ারনেসের যে অডিয়েন্সগুলো আপনার ভিডিও ক্যাম্পেইন দেখেছে, আপনি কিন্তু তাদেরকে পুনরায় রিটার্গেট করতে পারবেন। লাইক আপনার একটা ভিডিও কেউ অর্ধেক দেখেছে, আপনি কিন্তু সেই অডিয়েন্সগুলোকেই ধরে ধরে পরবর্তীতে আপনি যখন সেল ক্যাম্পেইন রান করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি তাদেরকে ইজিলি টার্গেট করতে পারবেন। লাইক আপনি 4-5টা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেছেন, যেগুলোর মূল টার্গেট আপনার সেলস ছিল না, বাট আপনি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করবেন, তখন তো আপনার সেল করা লাগবে। সেই ক্ষেত্রে আপনি ইজিলি কিন্তু তাদেরকে টার্গেট করে দেন আপনার সেলটা অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন। মেইনলি এখানে ব্যাপারটা হচ্ছে আমরা কীভাবে একটা কোল্ড লিডকে ওয়ার্ম লিডে কনভার্ট করতে পারি, এবং আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু সেল জেনারেট করা। তবে এইভাবে একটা অডিয়েন্সের মার্কেটিং প্ল্যান করতে গেলে যে কী কী স্টেপে আগাইতে হয় এবং কীভাবে ফেসবুক অ্যাডগুলো রান করতে হয়, সেটা হয়তো আপনার জানাই নেই। আপনি হয়তো এখনও আগের মতোই বুঝ বাটনে ক্লিক করে অ্যাড রান করছেন, অথবা কাউকে দিয়ে যদি অ্যাড রান করাই থাকেন, তাকে জাস্ট বলে দিচ্ছেন যে ভাই আমার অডিয়েন্স এটা হবে, আপনি জাস্ট জেন্ডার এটা দিয়ে দিবেন এবং এইভাবে টার্গেট করে দিবেন, এই লোকেশনগুলো দিয়ে দেবেন, শেষ। এটাই কাজ। এবং যাকে দিয়ে আপনি অ্যাড রান করাচ্ছেন, সে হয়তো আপনার বিজনেসের ব্যাপারে ইন ডিটেলস কিছু জানেই না। সো এইখানে তার ক্রিয়েটিভিটি দেখানোর মতো কিন্তু আসলে কোনো ওয়ে নাই, কারণ আপনি আলটিমেটলি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে ভাই এভাবে অ্যাড রান করে দেন, সো দ্যাট তারা তো এইটাই করবে। যে কোনো প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কিন্তু আপনার কয়েকটি স্টেজে আগাইতে হয়। লাইক ধরেন আপনার যদি একটা ট্রাভেল এজেন্সি থাকে, তাহলে কিন্তু ফার্স্ট অফ অল আপনি গিয়েই কিন্তু টিকিট সেল করতে পারবেন, অথবা কোনো ট্রাভেলের ট্যুর সেল করতে পারবেন না। আপনার ফার্স্টে আপনি যে ট্রাভেল ইন্ডাস্ট্রির ব্যাপারে জানেন, বা আপনার কোন কোন প্যাকেজ আপনার বেস্ট, অন্যদের থেকে কীভাবে আপনি বেটার ডিল দিচ্ছেন, কীভাবে আপনি ট্রাভেল গাইডগুলোকে সুন্দরভাবে সাজাচ্ছেন, কীভাবে কাস্টমার আপনার কাছ থেকে বেনিফিটেড হবে এবং অন্যদের সাথে না গিয়ে আপনার সাথে বা আপনার প্যাকেজের আন্ডারে গেলে সে কী বেনিফিটটা পাবে, ফার্স্ট অফ অল তাদেরকে এই জিনিসগুলো জানাইতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, সেটা তাদেরকে বুঝাইতে হবে। সেটা আপনি ভিডিও কন্টেন্টের মাধ্যমে হোক বা ইমেজ কন্টেন্টের মাধ্যমে হোক, সেটা আপনি বুঝাতে পারবেন। তো আপনি এরকম যদি কিছু কন্টেন্ট শেয়ার করেন, দেন ওই অডিয়েন্সগুলোকে আপনি আবার রিটার্গেট করেন, বিকজ অফ সে কিন্তু আগে আপনার কন্টেন্টগুলো দেখেছে এবং সে মোটামুটি হয়তো চায় যে আপনার কাছ থেকে সে পারচেস করবে, আপনার সার্ভিসটা সে নেবে। কিন্তু আপনি তার কাছে আর কখনোই অ্যাড রান করলেন না, তাহলে সে কি আপনাকে খুঁজে পাবে? কয়জন অডিয়েন্স আছে যে আপনার পেজটা রেগুলার ফলো করে? পেজ কিন্তু রেগুলার ফলো করার মতো মানুষ অনেক কম, যতই আমাদের অনেক ফলো থাকুক, কিন্তু আমাদের লাইক কমেন্টটা তো আসে। সো আপনার কিন্তু তাদের কাছে আবার রিচ করতে হবে, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। লাইক সে আপনার কন্টেন্ট আগে দেখেছে, সো ডেফিনেটলি সে কিছুটা হইলেও আপনার ব্যাপারে জানে এবং সে হয়তো আপনার সার্ভিসটা নিতে চায়, কিন্তু পরবর্তীতে আপনাকে আর খুঁজে পেল না, সো দ্যাট সার্ভিসটা কিন্তু সে অন্য কারো কাছ থেকে নিয়ে নেবে। দেন আপনি আরও অনেক উপায় অ্যাড রান করতে পারেন। লাইক যদি আপনি এবি টেস্টিংয়ের কথা বলেন, যে আমি কয়েকটা কন্টেন্ট রেডি করছি, অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না যে কী কন্টেন্ট দিয়ে আসলে ভালোভাবে একটা রান করা যায়, আপনি কয়েকভাবে অ্যাড রান করতে পারেন। আপনি এবি টেস্টিং করে যে একটা আপনার ভালো পারফরমেন্স করতেছে, সেটা আপনি চালিয়ে যেতে পারেন, বাকিগুলো আপনি অফ করে দিতে পারেন। এইভাবে অনেকগুলো স্টেজে কিন্তু আপনি আপনার অ্যাডকে পুশ করতে পারেন, কাস্টমারের কাছে ইজিলি আপনি রিচ আউট করতে পারেন। আমরা আমাদের অনেক ক্লায়েন্টই দেখেছি যারা অনেক বড় বড় বিজনেস করছে ঠিকই, বাট তারা অ্যাডের ব্যাপারে আসলে খুব বেশি সচেতন না। তারা অনেক ডলার স্পেন্ড করছে, তাদের পার পারচেস কস্ট অনেক বেশি, পার মেসেজ কস্ট অনেক বেশি। প্রতিবারই তারা নতুন নতুন অডিয়েন্সকে টার্গেট করছে। লাইক একবার আমাকে টার্গেট করলো, একবার অন্য একজনকে টার্গেট করলো,
কিন্তু আপনি যদি একটা অডিয়েন্সকে 10 দিন আপনার অ্যাডটা দেখান, যদি তার সেই প্রোডাক্টটা দরকার পড়ে, সে কিন্তু সর্বপ্রথম আপনার কথাই চিন্তা করবে যে হ্যাঁ আমি একটা অ্যাড দেখেছিলাম যেখান থেকে আমি হয়তো নিতে পারি। সো নেক্সট টাইম যখনই আপনি তার কাছে যাবেন, আপনার কিন্তু সে পারচেসটা করে নেবে। কিন্তু আপনি যদি কখনো তার কাছে আর রিচ আউটই না করেন, তাহলে কিন্তু আপনার সেই সেলটা রয়ে গেল, আপনি সেলটা করতে পারলেন না, আলটিমেটলি কিন্তু আপনার কম্পিটিটররা সেল করে গেল। এখন কথা হচ্ছে মোস্ট অফ দ্য বিজনেসম্যান কিন্তু এই ব্যাপারগুলো সম্বন্ধে জানেই না, এবং যদি কোনো মার্কেটিং এজেন্সি হেল্প নিতে যায় সেই ক্ষেত্রে কিন্তু তার বড় একটা প্যাকেজ নিতে হয়। লাইক ম্যাক্সিমাম মার্কেটিং এজেন্সি কিন্তু কন্টেন্ট প্যাকেজ সেল করা, লাইক আপনার বিভিন্ন টাইপসের কন্টেন্ট থাকবে, ভিডিও কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, এগুলো মিলে একটা প্যাকেজ রেডি করে দিবে, সেটা আপনাকে পারচেস করতে হবে। বাট শুধুমাত্র অ্যাড সাপোর্ট দেয় এমন এজেন্সি কিন্তু খুব একটা নেই। আর যারা আছে আপনারা তো মাঝে মাঝে অ্যাড দেখতেই পারেন যে $120 $150, আপনি জাস্ট বলবেন যে ভাই এইভাবে অ্যাড দিয়ে দেন, তারা ওইভাবে অ্যাড দিয়ে দেবে। কিন্তু এতে করে কি আপনার বিজনেসের খুব বেশি লাভ হবে? আপনি তো আপনার অডিয়েন্সগুলোই হারাই ফেলছেন। এবং অ্যাকচুয়াল যে ফানেল মার্কেটিং এর কথা আমরা বারবার বলি, আপনি হয়তো অনেক প্ল্যান করেন যে এইভাবে কাস্টমারের কাছে রিচ আউট করবো, অনেক প্ল্যান করে কিন্তু আলটিমেটলি জায়গা মতো আপনি ফল করে যান। অনেক ভালো কন্টেন্ট বানাইছেন কিন্তু কাস্টমারের কাছে অ্যাকচুয়ালি পৌঁছতেই পারেন নাই। এবং এই সমস্যা সমাধানের জন্যই আমরা দিচ্ছি ফুললি অ্যাড সাপোর্ট। আমাদের এই প্যাকেজের মধ্যে কোনো রকম কোনো কন্টেন্ট থাকবে না, আমরা শুধুমাত্র আপনার মান্থলি অ্যাডগুলো মেনটেন করে থাকবো। এবং আপনার বিজনেসের বর্তমানে স্টেজ অনুযায়ী আপনি কিভাবে ফানেল প্ল্যান করলে আপনি আরও বেটার রেজাল্ট পাবেন, এবং কিভাবে আপনার অডিয়েন্সগুলোকে আরও সুন্দরভাবে আপনি ক্যাচ আপ করতে পারবেন, সেই জন্য কিন্তু আমাদের প্রতি মাসে একটা মার্কেটিং প্ল্যান থাকবে। এবং আমরা ইন টোটাল যত রকমের ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে অ্যাড রান করা যায় এবং যেভাবে অ্যাড রান করলে সব থেকে বেশি বেনিফিট আপনার বিজনেস পাবে, সেইভাবে আমরা অ্যাড রান করে দিব। আপনার বিজনেসের ইনডেপথ নলেজ নিয়ে আমরা অ্যাড রান করবো। শুধুমাত্র আপনি বলবেন যে এইভাবে দিয়ে দেন, আমরা কিন্তু এইভাবে অ্যাড রান করবো না, কিছু জিনিস আমাদের উপরে ছেড়ে দিতে হবে। অথবা আপনি আরও ডিটেলসে জানতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেখানে অনেক কেস স্টাডি দেওয়া আছে, কাস্টমারের রিভিউ দেওয়া আছে, এবং এনি টাইম আমাদের কল করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।